লিয়ান্ড্রো প্যারাডেস একজন লিডার, ট্রু লিডার। হাফ মাঠের ওপরে দাঁড়িয়ে ফ্রন্ট লাইনে আর্মব্যান্ড পরে লিওনেল মেসি যদি এই আর্জেন্টিনা দলের অধিনায়ক হন, তাহলে হাফ মাঠের পরে মিডফিল্ডের পিছনে দাঁড়িয়ে এই দলটার ব্যাকবোন হচ্ছে এই লিয়ান্ড্রো প্যারাডেস। হাইড্রেশন ব্রেকে যখন লিওনেল স্ক্যালোনির সাথে লিয়ান্ড্রো প্যারাডেস কথোপকথন বলছে, সম্ভবত এই দলটার শেপ মেন্টিং, ডিফেন্ডিং সিস্টেম বা আপফ্রন্টে আক্রমণ নিয়ে কথাবার্তা বলছিলেন, যে স্থিতিতে এই দলটা কিভাবে ফিরে আসতে পারে। এবং এখানেও লিওনেল স্ক্যালোনি প্রমাণ করছে তার দলের সাথে তার কোঅর্ডিনেশনটা কত ভালো। ইগোকে সাইডে রেখে সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন দলটার জয় আনার জন্য, সবাই মুখিয়ে। লিওনেল স্ক্যালোনি যদি মাঠের বাইরের একজন স্বচ্ছ প্রফেসর হন, আর্জেন্টিনা দলে মাঠের ভিতরে একজন স্পষ্ট লিডার ও প্রফেসর হচ্ছেন এই লিয়ান্ড্রো প্যারাডেস। আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচটা একটু ভালো করে ফলো করেন, বুঝতে পারবেন যে লিয়ান্ড্রো প্যারাডেসেরও কিন্তু নির্দিষ্ট কোনো পজিশন ছিল না। স্টার্টিং লাইন আপে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখানো হলো, লিয়ান্ড্রো প্যারাডেসের ভূমিকা ছিল একটু অন্য ধরনের। একটা সময় আর্জেন্টিনা 3 ব্যাক লাইনে অপারেট করছিল, যেখানে স্টপার হিসেবে দাঁড়িয়েছিল স্বয়ং লিয়ান্ড্রো প্যারাডেস, আর দুই পাশে দাঁড়িয়েছিল কুটি রোমেরো এবং লিজান্ড্রো মার্টিনেস। অর্থাৎ একজন টপ স্টপার হয়ে গিয়েছিল সে সময় লিয়ান্ড্রো প্যারাডেস। অর্থাৎ দলের জন্য যে কোনো সিচুয়েশনে নিজের ভার্সেটাইলিটি প্রমাণ করার জন্য লিয়ান্ড্রো প্যারাডেস এই আর্জেন্টিনা জার্সিটাকে বেছে নিয়েছে। আর্জেন্টিনা যখন আক্রমণে যায় তখন এই প্যারাডেস উপরে উঠে গিয়ে অপশন বাড়ায় এবং যে কোনো মুহূর্তে লং রেঞ্জের শট করে গোল করার প্রবণতা দেখায়। আমরা দেখছি তিনি অনেক দূর থেকে এরকম রেঞ্জেবল শট রাখার চেষ্টা করছিলেন। ঠিক আবার যখন প্রতি আক্রমণ হচ্ছে তখন তিনি স্টপারের ভূমিকা পালন করছেন, কখনো মাঝ মাঠের ওখানে দাঁড়িয়ে ট্যাকেল করার চেষ্টা করছেন, কখনো কখনো আবার 3 ব্যাক লাইনের একজন প্রধান স্টপার হয়ে এই আর্জেন্টিনার দলটাকে লিড করছেন। প্যারাডেস যে এই দলটার একটা সাইলেন্ট কিলার, তার ট্যাকেলগুলো কিন্তু সেটা প্রমাণ করে। বিশ্বকাপ কেন, আপনি যে কোনো টুর্নামেন্ট জিততে গেলে আপনার কাছে প্রয়োজন এরকম ক্ষুরোদার অস্ত্রগুলো। সিচুয়েশন অনুযায়ী কোচের ইনস্ট্রাকশন থেকে বেরিয়েও একটু এক্সট্রা ক্যাপাবিলিটি দেখিয়ে দলের জন্য কিছু কন্ট্রিবিউশন করার ক্ষমতা রাখে। তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে লিয়ান্ড্রো প্যারাডেস। আমরা তো বিভিন্ন স্ট্রাইকার বা মিডফিল্ডারদের ফ্যান হয়েই থাকি, কিন্তু ডিফেন্সিভ হাফ হিসাবে এই লিয়ান্ড্রো প্যারাডেসের ফ্যান আমি আগেও ছিলাম, এখন আর একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাটস অফ লিয়ান্ড্রো প্যারাডেস। আমি আশা করবো আপনি ইংল্যান্ড ম্যাচেও আমাদের এইভাবে সহায়তা করবেন।